দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই বলেন যে আসলে ভালো ডাক্তার দেখাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, এর কারণটা কি? আসলে রোগ সারার কয়েকটা শর্ত আছে। তার মধ্যে সর্বপ্রথম যে শর্ত সেটা হলো আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কখনোই কারো রোগও ভালো হবে না, রোগও হবে না। আল্লাহ যারে খুশি তারে রোগ দিবে, যারে খুশি তারে রোগ মুক্ত করবে, এটা হলো আপনার বিশ্বাস করতে হবে সর্বপ্রথম। দ্বিতীয়ত দ্বিতীয় শর্ত হচ্ছে ভালো মানের একজন ডাক্তার। ভালো সার্টিফিকেট না থাকলে যে সে ভালো হবে তা না, তার কাছে তার তার মনে করেন যে প্র্যাকটিক্যালের যোগ্যতা খারাপ, এমনও আছে, অহরহ আছে। তাহলে লাগবে কি? এক নম্বর আল্লাহর রহমত, দুই নাম্বার ভালো মানের একজন ডাক্তার। সার্টিফিকেটধারী ডাক্তার না, সার্টিফিকেট কিন্তু পাওয়া যায়, ভালো মানের একজন ডাক্তার। তৃতীয় নাম্বার যেটা লাগবে, ভালো কোম্পানির ওষুধ এবং তার গুণগত মানসম্মত ওষুধ। অনেক কোম্পানি আছে যে আসলে তার উপাদানগুলো লেখছে কিন্তু বাস্তবে ভিতরে নাই। একজন ডাক্তারের উচিত সেইগুলো খুঁটে খুঁটে দেখে সেই ওষুধগুলো লেখা, যে উপাদানগুলো সঠিক মাত্রায় দেওয়া আছে এবং যার ওষুধ প্রয়োগ করে ফিডব্যাক গুলো ভালো আছে সেই কোম্পানির ওষুধ লেখা। এখন দেখা যাচ্ছে যে ডাক্তারের টাকা দিলো, ডাক্তার দেখা যাচ্ছে যে কোম্পানি কাজ হলো না, টাকাকে সে লেখলো, সেই ক্ষেত্রে তো আর সেই রোগ ভালো হবে না। চতুর্থ নাম্বার যেটা হচ্ছে সেটা হলো ডোজ মতো খাওয়া। দেখা যাচ্ছে না আপনারে ডাক্তার লেখলো বিডি ডোজ, অর্থাৎ সকালে একটা রাত্রে একটা। এখন আপনি সকালে খেলেন, রাত্রে খেলেন না, কিংবা রাত্রে খেলেন সকালে খেলেন না, 3 দিন পরে একবার খেলেন, সেক্ষেত্রে কাজ হবে না। আপনার যে ওষুধটা ডাক্তার 2 বেলা লাগবে, অর্থাৎ বিডি ডোজ বলতে 2 বার লাগবে, সেটা মনে করতে হবে 6 থেকে 7 ঘন্টা আপনার শরীরে কাজ করবে। যখন আপনার 2 বেলা লাগবে তাহলে 6 6 12 ঘন্টা হলো। এখন আপনি খালেন একবার, তা আপনার ওই শরীরে 6 ঘন্টা কাজ করলে কিংবা 7 ঘন্টা কাজ করলে এরপরে কি হবে? এরপর তো আর সেভাবে ফিডব্যাক পাবেন না। এই কারণে এই চারটার যদি মনে করেন যে সমন্বয় না থাকে সেক্ষেত্রে রোগ ভালো হয় না। এক নম্বর আল্লাহ রহমত, দুই নাম্বার ভালো মানের ডাক্তার যারা প্র্যাকটিক্যালি ভালো, তিন নাম্বার হচ্ছে ভালো কোম্পানির ওষুধ, যে ওষুধগুলো থাকে সম্পূর্ণ উপাদান দেওয়া, চতুর্থ নাম্বার ডোজ মতো খাওয়া। এই চারটা সমন্বয় হলে সেই রোগ, সেই সমস্যার সমাধান হয়। আপনারা আশা করি আমার এই কথাটি বুঝতে পেরেছেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের সবসময় ভালো ভালো সেবাটা দিতে পারি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।